তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবে, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, চিরস্থায়ী জান্নাত তোমাদেরকে দান করবে, তোমাদেরকে আরো অনেক নিয়ামত দিবে। এই ব্যবসার কথাটা কি আমি তোমাদেরকে বলবো? বলেন তো দেখি সেই ব্যবসাটা কি? আল্লাহর প্রতি ঈমান রাখা। কার প্রতি ঈমান রাখা? কি বলেন? 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান রাখা, 2 নাম্বার রাসূলের প্রতি ঈমান রাখা। কার প্রতি? রাসূলের প্রতি ঈমান রাখা। 3 নাম্বার জিহাদ করা। 3 নাম্বার কি করা? জিহাদ করা। এই 3 কাজ যারা করবে আল্লাহ তাদেরকে পুরস্কার করে দিবে। আল্লাহর প্রতি ঈমান রাখবে, রাসূলের প্রতি ঈমান রাখবে, এরপরে জিহাদের ময়দানে যাবে, লড়াই করবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, আল্লাহ তাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দিবে, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানাবে, আল্লাহ তাআলা তাকে আরো অনেক নিয়ামত দান করে দিব। আমরা তো জিহাদ করব, কি বলেন? করব না ইনশাআল্লাহ। এবার শুনেন আল্লাহ কি বলেন অন্য আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, এ মুসলমান একটু আওয়াজ দিবেন, সবাই কি খাঁটি মুমিন হতে চান কি চান না? সবাই খাঁটি মুমিন হতে চান কি চান না? সবাই চান না যে আমি খাঁটি মুমিন হব? সবাই চান। আল্লাহ বলেন দেখেন ইন্নামাল মুমিনুন, হে আমার বান্দা বান্দি, ইন্নামাল মুমিনুনা, খাঁটি মুমিন হলো তারাই, খাঁটি মুমিন হলো তারা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং যারা রাসূলকে বিশ্বাস করে। সবাই বলেন আমরা কি আল্লাহকে বিশ্বাস করি না? আওয়াজ দিয়ে বলেন আমরা আল্লাহকে কি বিশ্বাস করি কি করি না? আমরা রাসূলকে বিশ্বাস করি কি করি না? আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকেও বিশ্বাস করি। এরপরে আল্লাহ বলেন ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা নিজেদের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবে তারা হলো খাঁটি মুমিন। তাহলে আল্লাহ বললেন যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, যারা রাসূলের প্রতি বিশ্বাস করে এবং যারা নিজেদের জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে তারাই হলো খাঁটি মুমিন। বলেন তারাই কি খাঁটি মুমিন? শুধু তাই না, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ এই মানব মানুষগুলোকে খাঁটি সত্যবাদী হিসাবে ঘোষণা করে দিই।